নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, যে যেখানে আছো। তো আমরাও সবাই ভালো আছি, তোমাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় সবাই ভালো আছি। তো ভালো থাকার মধ্যেও আজকে একটা বিশেষ দিন, সেটা হলো আজকের দিনটা ছিল খুবই একটা খারাপ দিন বলতে গেলে। তো দেখতে দেখতে 8টা বছর কেটে গেল, বাবু চলে গেছে। তো একদিন তো সবাইকে যেতেই হবে, হয়তো একটু আগে নয়তো পরে, তাই তো। তো এই দিনটা সত্যি খুব খারাপ ছিল, তো মনটা খুবই খারাপ। তার জন্য আজকে দেখো বাড়িতে হয়তো যেতে পারবো না, দাদাভাইকে কালকে রাত্রিবেলায় যেতে পারবো না, একটা মালা আনতে বলছিলাম, আর একটু সন্দেশ আনতে বলেছি, আর ফলমূল। আর ফটোটা তো বাঁধানো হলোই না, সেই ভাগ্যটা হলোই না আমার। তো বাদিয়ে আনবো, এত গরমের মধ্যে না বাজারে যাওয়া হয়নি। তো ছেলে মানুষকে দিয়ে কোনো কাজও হয় না, ও খুব ব্যস্ত মানুষ। তো চলো, স্নান টান হয়ে গেছে, তো বাড়ি হয়তো যেতে পারবো না। বাবুর মৃত্যু দিবস হিসাবেই মা প্রতি বছরেই বাড়িতে কীর্তন নেয়, প্রত্যেকটা বছরে নেয়। তো দেখতে দেখতে 8টা বছর কেটে গেল, বোঝাই যায় না। আজকে অনেক 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 কথা মনে পড়ে যাচ্ছে, আগের কথাগুলো। তো আমার বাবু ছিল কিন্তু প্রচন্ড মনটা ছিল, জানো তো বন্ধুরা, প্রচন্ড রাগী ছিল। রাগী মানুষদের কিন্তু মনটা সত্যি খুব ভালো হয়, আর আমার বাবু খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। দেখো বন্ধুরা, হয়ে গেছে প্রদীপ ধূপদানি সব দেখিয়েছি বাবুকে। আর আমার মা কিন্তু প্রত্যেকটা দিন ধূপকাঠি প্রদীপ ঠাকুরকে যেভাবে পুজো দেয় সেরকমভাবেই প্রত্যেকটা দিন পুজো দেয়। আর এইখানে দেখো রান্না হয়েছে ডিমের ঝোল আর ভেন্ডি সেদ্ধ, আর হয়েছে একটা ডাঁটার চচ্চড়ি। এই রান্না করা হয়েছে আজকে। আর আমার ছেলের কাণ্ড তোমরা শুধু একবার দেখো, ও কী করেছে। পুরো লিপস্টিক দিয়ে, পুরো নেল পালিশ দিয়ে কি করে। আর এখানে দেখো, তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর পুচকা ঘুমিয়েছিল, এখন ঘুম থেকে উঠে পড়েছে। তো তোমরা কি মনে করো বন্ধুরা, যে কেউ চলে গেলে সে সারা জীবনের জন্য চলে যায়? আমার তো মনে হয় সে আমাদের সাথেই থাকে। আমি মনে করি আমার বাবু আমাদের সাথেই আছে। কারণ কেন বললো তো, আমরা কোনো শুভ কাজে বা কোথাও গেলে কিন্তু প্রণাম করে যাই, আশীর্বাদ নিয়ে যাই, তাই তো সবাই তাই করি। তো পড়েছে, খুবই গরম পড়েছে। আর আজকে ভেবেছিলাম একটু মদনমোহন বাড়িতে যাব, তো এই গরমে বেরোতে পারলাম না, কারণ গরমের জন্য আমি বাড়িতেই যেতে পারলাম না। প্রতিবারে বাবুর মৃত্যু দিবস হিসেবে আর কি বাড়িতে একটা কীর্তন নেয় আমার মা। তো যেহেতু বাৎসরিক এখন করে না, গয়ায় গিয়ে ওই যে পিণ্ডি দান করে আসে না, আমাদের মধ্যে অস্থি বাড়িতে রেখে তারপর 1 বছর পর, 1 বছর বা 6 মাস পরে সেটা গয়াতে দিয়ে এসে পিণ্ডি দিয়ে এসে, বা প্রতি বছর করে যারা পারে তারা বাৎসরিক করে, আর যারা শ্রাদ্ধ যেটাকে বলে, আর কেউ যারা পারে না, যাদের সামর্থ্য থাকে না, তারা করে না। সেই হিসেবে আর কি বাড়িতে কীর্তন আছে, নাম কীর্তন। তো যেতে পারলাম না, প্রচণ্ড গরম, যা গরম পড়েছে, গরমের জন্য একদমই থাকা যায় না। তার জন্য, তাছাড়াও পুচকার শরীর খুবই খারাপ, সর্দি কাশি জ্বর পেট খারাপ এরকম
আর তার জন্য আর রিস্ক নিলাম না, খুবই ভয় লাগে বাচ্চা মানুষ, তার জন্য আর গেলাম না। তো আজকের দিনটায় খুবই অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। তো বাবুর ফটোটা দেখো এইখানে আবার যেখানে ছিল সেইখানে মালা পরিয়ে রেখে দিচ্ছি, কারণ অনেক ভেবেছিলাম যে ফটোটা এবার বাদিয়ে আনবই, কিন্তু হলোই না। আমার ভাগ্যটা এতটাই খারাপ, যেতে পারলাম না। তো যাই হোক, এরপরে আমি 2-1 দিনের মধ্যে বাদিয়ে নিয়ে আসবই। কবে এরকমভাবে আছে, তো যেভাবে ছিল ওইরকমভাবেই আছে। তো বাড়ি যেতে পারলাম না, মা বারবার করে ফোন করে গেলাম না। তো দেখতে দেখতে বন্ধুরা 8টা বছর কেটে গেল, বাবু চলে যাওয়া ছিল খুবই খারাপ দিন বলতে গেলে। তো যেখানে থাকুক বাবু ভালো থাকুক, সময় ছিল না বাবুর চলে যাওয়ার, কিন্তু খুব তাড়াতাড়ি চলে গেল। কারো বংশে আছে যে মানে চলে যাওয়ার বয়স না থাকতেই তারা চলে যায়, খুব কম বয়সে চলে যায়। তার জন্য আমার বাবা, আমার জ্যাঠা, আমার কাকা পরপর মারা যাওয়ার 6 মাস পরে আবার আমার কাকু চলে যায়, এরকম করে। তাদের কিন্তু চলে যাওয়ার বয়স ছিল না। অনেকে আছে না যে অনেক বয়স হয়, বুড়ো হয়ে যায়, তারপরে মারা যায়, কিন্তু না, আমাদের বংশে ছেলেরা একটু তাড়াতাড়ি চলে যায়, এরকম আছে। যেরকম আমাদের এই বাড়িতেও আমার শ্বশুর মশাই বেশি একটা বয়স হয়নি, চলে গেছে। তো যাই হোক, ভালো মানুষকে ভগবান খুব তাড়াতাড়ি উপরে নিয়ে নেয়। তো চলো বন্ধুরা, বাড়ি গেলাম না, মা বারবার করে ফোন করতেছে, যেতে পারলাম না। তো পরে দেখা হচ্ছে, ঠিক আছে তোমাদের সাথে। খুব খারাপ লাগতেছে, বাড়িতে গেলে হয়তো ভালো হতো, কিন্তু যা গরম পড়ছে তার জন্য গেলাম না। এই উড়ে উড়ে গেল বাবা। তো এই যে দেখো, আমি ছিলাম একটু বাইরে, এই দিকে দেখো, মানে এটাকে কি যেন বলে, মেকআপ ব্লেন্ডার, তাই তো। আর এই যে ল্যাকমির ফাউন্ডেশনটা আমি কত, মানে বলতে গেলে 7 জন্ম পর আমি এগুলো কিনি না, নিয়েছিলাম একটা শখ করে, পুরোটা গায়ের মধ্যে নিয়ে শেষ করেছে। আমার অনেক টাকা নিয়েছিল ওটা, জানো তো, 200 কত টাকা যেন নিয়েছে, 300 টাকার মতো। আর লিপস্টিকটা দিয়ে দেখো কি অবস্থা করতেছে, মানে আমি না একটু বাইরে ছিলাম, সব কিছু বের করে এগুলো এরকম করেছে পুস্কা। তো তারপর দেখো সন্ধ্যাবেলা মানে খেতে ইচ্ছে হচ্ছিল একটু অন্যরকম কিছু, তো কি রান্না করা যায়, তার জন্য তোমাদের দাদাভাইও বাড়িতে ছিল। এখানে দেখো আজকে অন্যরকমভাবে একটা আলু দিয়ে আর কি হাত দিয়ে মেখেই, কাঁচা আলুটাকে হাত দিয়ে মেখে লবণ, পেঁয়াজ, হলুদ, জিরে সব কিছু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, এখানে জল দিয়ে পুরো ঢেকে দিব, আর আঁচটা খুব কম করে দেবো, আর একটু কালো জিরে দিয়েছি। এইভাবে তোমরা রুটি বা পরোটা খাবে বন্ধুরা, জাস্ট তারপরে দেখো তরকারিটা এরকম হয়েছে। এখন দিয়ে আসবো তোমাদের দাদাভাইকে, তারপর আমি খাবো, আর পুস্কাও খাবে, সবাই মিলে এখন খাবো। আর পুস্কা যেহেতু এটা খেতে পারেনি, ওকে একটু জেলি ছিল, মানে একটু জেলি ছিল, আর 2টো পটল ভাজা ছিল, ও তো খায় না, তাও একটু দিয়েছি, ওটুক দিয়ে আর কি খেলো। আর আমরা এই তরকারিটা দিয়ে খেয়েছি, খুব সুন্দর হয়েছে। আর ভিডিওটা এখানে শেষ করতেছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবারও দেখা হবে নতুন ব্লগে। তোমরা ততক্ষণ খুব ভালো থাকো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর যারা আমার নতুন বন্ধুরা আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার